আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ এবং ভীষণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো, যেটা খুবই অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম। আমি এখানে হাঁসের ডিমটা নিয়েছি, আপনাদের হাতের কাছে যে ডিম থাকবে এটা নিলেই হবে। এরপর আমি আরেকটা ডিম ভেঙে নেব। এখন আমি 2টা ডিমকে একদম ভেঙে ভালো করে মিক্স করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, কম বেশি হলে কোনো সমস্যা নেই। যারা বেশি মিষ্টি পছন্দ করে তারা একটু বেশি দিবে। তো আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটা যেহেতু ঘিয়ে ভাজা থাকে, এই জন্য কিন্তু এই নাস্তাটা বেশি ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। তো দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, এতে করে মিষ্টিটা আরও গাঢ় হবে। এরপর একটু মিশিয়ে নেব। আর আপনাদের হাতের কাছে যদি এলাচের গুঁড়া থাকে তাহলে অবশ্যই এলাচের গুঁড়া দিয়ে দিবেন। যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু এলাচের গুঁড়াটা দিলে একটু টেস্টটা বেড়ে যায়। এখন আমি খুব ভালো করে একদম হাত দিয়ে ভালো করে মথে নেব, তা না হলে কিন্তু আঠালো একটা ভাব হবে না। একদম ভালো করে চিনিটাকে মিক্স করে নিতে হবে। চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু খুব সফট একটা সুন্দর একটা ডো হবে, তা নাহলে কিন্তু একদম ঝুরঝুরে থাকবে। এই জন্য একটু সময় নিয়ে মাখাতে হবে। এই যে মাখানোর পরে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ডো হয়েছে। আমি এখন হাতটা ধুয়ে নেব। ধুয়ে তারপর আমি যে ছোট ছোট করে বিস্কিটের শেপ দিয়ে নিব। বানানো কিন্তু একদম সহজ। আমি একটু হাত দিয়ে চেপে চেপে আমি বিস্কিটের শেপ দিয়ে নিব। খুবই অল্প সময়ে কিন্তু বাড়িতে যদি মেহমান আসে তাহলে কিন্তু ঝটপট এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন মাত্র 5 মিনিটে। আর কাউকে না বললে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা আসলে সেমাই দিয়ে বানানো। খুবই সারপ্রাইজ হবে যে আসলে এত মজার একটা পিঠা। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি ভাজতে চলে যাব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। আর অবশ্যই কিন্তু তেলটা এরকম হালকা যখন গরম হবে তখন দিতে হবে, খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর থেকে খুব ভালো করে হবে না। এই জন্য একদম চুলার আঁচটা কমিয়ে তারপরে কিন্তু এই পিঠাগুলো ভাজতে হবে। আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি যেন একবারই ভাজা হয়ে যাবে। এরপর আমি উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একদম ব্রাউন কালার হবে। তো অপেক্ষা করব কালার আসার আগ পর্যন্ত। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে, তাহলে কিন্তু ভিতর থেকে পিঠাটা ভালো হবে, একদম সুন্দর মুচমুচে হবে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর কালার চলে আসছে। এখন কিন্তু আমি আস্তে আস্তে পিঠাটা নামিয়ে নিব, কারণ এর থেকে বেশি করলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে। আমার পিঠাগুলা হয়ে গিয়েছে, এখন আমি আস্তে আস্তে পিঠাগুলা নামিয়ে নিব। এই দেখতে পাচ্ছেন এই কালারটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এভাবে একটা একটা করে যেটা বেশি গাঢ় হবে আমি নামিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এক ছোট বোনের রিকোয়েস্ট ছিল এই রেসিপিটা শেয়ার করার জন্য। যাই হোক, রেসিপিটা অনেক ভালো ছিল, খেয়ে আমার হাজব্যান্ড অনেক খুশি হয়েছে। বলছে খুবই মজার একটা পিঠা। বলছে কাউকে তুমি না বললে বুঝতেই পারবে না যে এটা সেমাই দিয়ে বানানো। তো এই তো এখন গরম গরম পরিবেশনের পালা। বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়া শেষ হয়ে গিয়েছে, এতটাই মজা এই পিঠা। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।